তো আমরা আগের ভিডিওতে সিপি আমাদের সিপি অবধি দেখেছি। আজকে আমরা দেখব এমভি থেকে। তো ক্লিয়ার করে নিয়ে স্ক্রিনটা সিএল ই ক্লিয়ার কমান্ড দিলে আমাদের স্ক্রিন ক্লিয়ার হয়ে গেল। এখন কি আছে এমভি, এমভি মুভ, অর্থাৎ কি এখানে আমাদের কি আছে মুভ অর রিনেম, অর্থাৎ কোনো ফাইলের নাম, অর্থাৎ আমাদের এক জায়গাতে কোনো জায়গা নেওয়ার জন্য। আচ্ছা না, এটা আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এটা আমরা এরপরে ছিল আর এম, রিমুভ করানোর জন্য। তো আমাদেরকে রিমুভ করানোর জন্য আগে দেখি আমাদের কী আছে এই কমস ফোল্ডারের মধ্যে। আমরা এখন কোন ফোল্ডারের মধ্যে আছি? কমার ভিতরে কমস ফোল্ডার, বুঝতে পারলাম। আমরা আগে প্রথমে অভিজিতের মধ্যে আছি, অভিজিতের থেকে মধ্যে আছে কমস, কমের পরে আছে কমা, তারপর আছে কমস। এখন এল এস কমান্ড দিলে আমাদের কমসের মধ্যে কী আছে দেখা যাবে। দেখো F3 নামে একটা ফাইল আছে। আমি এর মধ্যে কী আছে, ফাইলের মধ্যে কী লেখা আছে, CAT F3 লিখলে আমাদের এন্টারপ্রেস করলাম। তাহলে এর মধ্যে সেকেন্ড লাইন অফ ফাইল 1 অ্যান্ড দিস ইজ ফাইল 1 লেখা আছে। এখন এটাকে আমি মনে করি এই ফাইলটিকে ডিলিট করতে চাই। ডিলিট করতে চাই রিমুভ করা, তাহলে রিমুভ আর এম F3, সরি F3, আমরা F3 করলাম, এন্টার প্রেস করলাম। তাহলে দেখো আমাদের এটাকে ডিলিট হয়ে গেল। এখন এলএস কমান্ড দিয়ে দেখছি আমাদের দেখো এখানে আমাদের কমস ফোল্ডারের মধ্যে, এই যে কমস ফোল্ডারের মধ্যে কিছু নেই। কিন্তু আগে কী ছিল, আগে কিন্তু F3 দেখাচ্ছিল, তার মধ্যে কী F3 মধ্যে কী লেখা ছিল এগুলো দেখলাম। আমি মানে রিমুভ করে দিলাম। তারপর আমরা দেখো এলএস কমান্ড দিলাম, দেখো কিছুই দেখতে পাচ্ছি না, অর্থাৎ এর মধ্যে আমাদের ফাইলটা রিমুভ হয়ে গেছে। এর মধ্যে আছে এম মানে RMDIR, মানে রিমুভ ডিরেক্টরি। এখন যদি কমসকে ডিলিট করতে চাই, মনে করো আমি এর মধ্যে কমসকে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, তাই মনে করো আমি একটা ফাইল তৈরি করি, ক্যাট স্পেস, মনে করো এখানে আমাদের আর একটা F1 নাম দিলাম, এখানে এর মধ্যে একটা ফাইল তৈরি করলাম, আমি কোনো কিছু লিখে দিলাম, এন্টার প্রেস করলাম, Ctrl+D প্রেস করলাম। তা এখন এলএস কমান্ড দিলাম, এলএস কমান্ড দিয়ে আমি দেখে নিচ্ছি যে ফাইলটা আছে। আমি যদি মনে করি এখন কমসের মধ্যে F1 ফাইল আছে, দেখো আমি তোমাদের উইন্ডোতে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের কোথায় ছিল, এখানে আমাদের সি এর মধ্যে আমাদের Win64, তারপরে এর মধ্যে আমাদের হোমের মধ্যে অভিজিতের মধ্যে দেখো কমা, অ্যান্ড কমার মধ্যে কমস F2 F3 অ্যান্ড F4 তিনটে ফাইল তৈরি হয়েছে। আমি এখন কমসের মধ্যে কি একটা F1 ফাইল আছে, তাই মনে করো আমি কমসটাকে এখানে ডিলিট করতে চাই। আমি কি করতে চাই, আমি ডিলিট করে দিতে চাই। তো তার জন্য কি কমান্ড দিতে হবে আমাকে, RMDIR COMS, কমস, এন্টার করলাম। দেখো এখানে আমাদের কাজ করলো না, এটা কমান্ডটা ঠিক ফেল টু রিমুভ কমস টু সার্চ ফাইল অর ডিরেক্টরি। কারণ কি এর মধ্যে আমাদের একটা এক্সট্রা ফাইল আছে। এলএস কমান্ড দিলাম, দেখো এর মধ্যে একটা F1 নামে ফাইল আছে, আমি এটাকে রিমুভ করি, MV F1 করলাম, তাহলে এটা ডিলিট হয়ে গেল। সরি RM আমরা কি কমান্ড, কোন ফাইলের নাম ছিল F1, এন্টার প্রেস করলাম, আমাদের এটা ডিলিট হয়ে গেল। এখন আমি যদি RMDIR কমান্ড দিই, স্পেস দিয়ে আমি মনে করলাম কমস COMS, কমস করলাম, এন্টার প্রেস করলাম। কমস ডিলিট হচ্ছে না কেন, RMDIR, এখানে কি আছে কমস COMS, কমস। যেহেতু কেন ডিলিট হবে, কারণ কি আমরা দেখো আমরা কমসের ভিতরে থেকেই কমসকে ডিলিট করতে চাইছি। আমরা এটা কোনোদিন সম্ভব না, আমি যার মধ্যে আছি তাকে ডিলিট করবো, কালিদাসের মতো গাছের মাথায় বসে গাছের গোড়া কেটে দেওয়া, তা সেটা সম্ভব না। তার জন্য আমাকে কমস থেকে বেরোতে হবে, CD স্পেস ডট এন্টার করলাম, তাহলে দেখো আমরা কমস থেকে বেরোলাম। এখন আমি কমান্ড দিব, এখন আমি এখানে RMDIR COMS, কমস, এন্টার প্রেস করলাম, দেখো আমাদের এখানে কমস ফোল্ডারটা ডিলিট হয়ে গেল, আর কোনো কমস ফোল্ডার নাই। এরকম যদি মনে করো, আর আমরা আগে কি দেখলাম, কোনো একটা ফাইলকে ডিলিট করা দেখলাম, তারপরে দেখলাম কি কোনো ফোল্ডারকে ডিলিট করা। কিন্তু ফোল্ডারকে ডিলিট করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে ফোল্ডারের মধ্যে যদি কোনো ফাইল না থাকে। কিন্তু আমি যদি চাইছি ফোল্ডারের মধ্যে ফাইল যা আছে থাকুক, আমি পুরো একবারেই ফোল্ডারটাকে ডিলিট করবো, ওর ভিতরে যা ফাইল কন্টেন্ট যা আছে টোটাল একসঙ্গে আমি ডিলিট করে দেবো। তার জন্য কমান্ড কি RMRF, অর্থাৎ কি জোরপূর্বক এখানে ফোর্স টু করে সব কিছু ডিলিট করে দেওয়া। ওই ফোল্ডার উইথ ফাইলকে ডিলিট করার কমান্ড হলো কি RM
এখানে আর এফ। তো এখানে যখন আমি যদি মনে করি এখানে আমি সি ডি ডট ডট বেরিয়ে গেলাম, ডট ডট এখানে এন্টার প্রেস করলাম, এখানে আমাদেরকে আর এম স্পেস দিয়ে মাইনাস আর আর এফ একসঙ্গে প্রেস করলাম, স্পেস দিয়ে কাকে ডিলিট করতে হবে, কমা সি ও এম, কারণ কমার মধ্যে 3টে ফাইল আছে, এন্টার প্রেস করলাম। দেখো আর এখন এলএস কমান্ড দিচ্ছে, দেখো আর কিছু নেই, শুধুমাত্র এখানে নিউ ফোল্ডারটা আছে, আর কিছু নেই। আমাদের কমা যে ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে। তো এখানে আমরা শিখলাম কি, মানে কোনো ফাইলকে ডিলিট করা, কোনো ডিরেক্টরিকে ডিলিট করা, আর কোনো ডিরেক্টরি উইথ ফাইলকে ডিলিট করা। অর্থাৎ ডিরেক্টরি ডিলিট করার সময় আমাদের খেয়াল রাখবে যে তার মধ্যে যদি কোনো ফাইল থাকে তাহলে কিন্তু ডিরেক্টরিটা ডিলিট হবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। মানে আর এম ডিআইআর অ্যান্ড আর এম মাইনাস আর এফ। এরপরে আসছে কি আমাদের মোর হলো কি, এখানে আমরা মোর ফাংশনটা কাজ বুঝতে পারবো না। এখানে কি যদি কোনো বড় ফাইল, মনে করেন এমন একটা ফাইল আছে তা বিশাল অনেক, হয়তো 50 পাতা 100 পাতা বা 2 পাতা 3 পাতার ফাইল, যেটা একটা স্ক্রিনে আসবে না, তো সেখানে মোর ইউজ করলে কী হবে, সেই পাতাটা পরপর ধাপে ধাপে আসবে। অর্থাৎ আমাদের যে ফাইলটা একটা স্ক্রিন দেখালো, তারপর কোনো একটা প্রেস বাটন করবো তো দ্বিতীয় স্ক্রিন দেখাবে, তৃতীয় স্ক্রিন দেখাবে, এইভাবে দেখে বলা হচ্ছে মোর। আর গ্রিপ হলো কি, কোনো ফাইলকে খোঁজার জন্য, কোনো ফাইলের ভিতরে নির্দিষ্ট কোনো শব্দ কোন লাইনে আছে। দেখুন গ্রিপের কাজটা তোমাদের মনে করো আমি একটু দেখিয়ে দিই। মনে করো এখানে আমাদের ক্যাট, আমি একটা ফাইল তৈরি করে নিই, F1 এর না দিলাম, দিস ইজ ফাইল, দিস ইজ FILE ফাইল 1, তারপরে সেকেন্ড লাইন অফ দ্য ফাইল, এন্টার প্রেস করলাম, এন্টার করলাম, কন্ট্রোল ডি করলাম, এটা সেভ করলাম। এখন আমি মনে করো গ্রিপ, আমি কোনো শব্দকে খুঁজতে চাই, জিআর, দেখো এখানে গ্রিপ কমান্ড কীভাবে কাজ করে। মনে করো আমি CAT, আমরা ফাইল 1 এর মধ্যে কী লেখা আছে, দেখো দুটো লাইন লেখা আছে, দিস ইজ ফাইল 1 অ্যান্ড সেকেন্ড ফাইল, মানে সেকেন্ড লাইন অফ দ্য ফাইল 1, এই 2 লাইন লেখা আছে। আমি জানি গ্রিপ, GREP গ্রিপ, মনে করো ইজ কোথায় লেখা আছে, F1 এর কোথায় ইজ লেখা আছে, এন্টার প্রেস করলাম, দেখো দিস ইজ এ ফাইল 1, প্রথম লাইন দেখালো। আমি যদি চাইছি যে এখানে ইজটা কোথায়, ইজ না হলে এটা কী দিব, অফ কোথায় লেখা আছে, আমি এন্টার প্রেস করলাম, দেখো সেকেন্ড লাইন অফ দ্য লাইন। অর্থাৎ কি, আমি যে শব্দটা খুঁজতে চাই সেই কোনো ফাইলের কোন লাইনে আছে, যদি সেই লাইনে আমার দেখা, আমি যদি দুটো লাইনে থাকে, মনে করো আমি কিছু এডিট করিয়ে দিই, আমি মনে করো আর একটা দিচ্ছি, ক্যাট ডবল ব্রেডেড কমা, এর মধ্যে আমি F1 দিয়ে আর একটা নতুন লাইন অ্যাড করছি, হলো কি, দিস ইজ দ্য ফাইল, এখানে করলাম, এন্টার প্রেস করলাম, কন্ট্রোল ডি করলাম, ডিলিট করে দিলাম। এখন আমি দেখো ক্যাট F1 করলাম, তাহলে এর মধ্যে কী তথ্য সেটা দেখতে পাবো। দেখো 3 লাইন ঢুকলো। আমি যদি অফ কোথায় চাই, GREP গ্রিপ অফ F1, মানে F1 এর কোথায় আছে, এন্টার প্রেস করে দেখো 2 লাইন দেখা, সেকেন্ড লাইন, থার্ড লাইন, আমাদের 2 লাইনে অফ আছে, সেটা অফ দেখালো। এরপর আছে কি ইকো অর্থাৎ কি, আমাদের কোনো মেসেজে কোনো কিছু স্ক্রিনে কোনো কিছু দেখানোর জন্য। অর্থাৎ কি, আমি মনে করো এখানে আমি CHO ইকো, মানে হ্যালো ওয়ার্ল্ড করলাম, এন্টার প্রেস করলাম, তাহলে আমাদের দেখো আমার হ্যালো ওয়ার্ল্ড, এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখালো। অর্থাৎ কোনো একটা মেসেজকে শুধু মানে এক লাইনে ডিসপ্লে করার জন্য ইকো কমান্ড আমরা ইউজ করা হয়, ইকো। এরপর আছে লিনাক্সের VI এডিটর অনেক বড় জিনিস এটা। মানে আমরা যে ফাইলগুলো এখানে লিখছি, মনে করো আমি সেকেন্ড লাইনকে থার্ড লাইনকে সবার উপরে করবো, সেকেন্ডকে তারপর করবো, নিচেরটা লাইন করবো, এরকম উল্টো পাল্টা আগে পিছিয়ে করার জন্য আমাদের কি VI এডিটর ইউজ হয়। তো সেটা হলো VI লিখে F1, যে ফাইলটা আমরা করতে চাই সেই ফাইলটা এন্টার প্রেস করলাম, তাহলে দেখো আমাদের এখানে কন্টিনিউ প্রেস করলে এখানে যে এটাকে বলা হচ্ছে VI এডিটর, দেখো এখানে আমাদের
দিস ইজ ফাইল, এখানে কিছু লেখা আছে। তো এখানে বিভিন্ন এই ফাইল মানে ভিআই এডিটর ইউজ করার জন্য অনেকগুলো কমান্ড দিতে হয়। তো আমরা তোমাদের তোমরা যদি কমান্ড মানে আমাকে রিকোয়েস্ট করো তাহলে এর উপরে আলাদা ভিডিও বানাবো, নাহলে আমাদের সিলেবাসে এটা নাই, তো সেই জন্য আমি এখানে কমপ্লিট করছি। তো এটা এখান থেকে বেরোনোর জন্য কী দেবে, Ctrl+X করে লিখলে এন্টার প্রেস করলে আমি এখান থেকে ভিআই এডিটর থেকে বেরিয়ে যাব। তো আজকে এইটুকুই আমরা লিনাক্সের আমরা এখানে রাখলাম। তো তোমরা অবশ্যই এই কমান্ডগুলো দেখবে, লিখবে এবং বারবার প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে। এইগুলো পরীক্ষায় তোমাদের কিন্তু প্রশ্ন আসবে, মানে লিনাক্সের থেকে মাস্ট একটা না দুটো প্রশ্ন থাকবেই থাকবে। তো তোমাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।